নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি দারুণ স্বাদের পটল চিংড়ি। আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন এই পটল চিংড়ি। প্রথমেই পটলগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটাকে গরম করে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে পটলগুলোকে লাল করে ভেজে নেব। এখানে আমি 8-9টা পটল নিয়েছি। পটলগুলোকে চেঁচে নিয়ে দু টুকরো করে কেটে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো মেখে রেখে দিয়েছিলাম। এখন এই তেলের মধ্যে পটলগুলোকে ভেজে নেব। আমি পটলগুলোকে দুভাগে ভেজে নিচ্ছি। এই দেখুন, কয়েকটা পটলের টুকরো দিয়ে দিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে এই পটলের টুকরোগুলোকে লাল করে ভেজে নেব। পটলগুলো ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি মিক্সি ছোট জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি ছোট 2 টুকরো আদা, নিয়ে নিচ্ছি 5-6 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, একটা মাঝারি সাইজের টমেটো আর 4-5টা কাজু বাদাম। এগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখুন, পটলগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এইভাবে আমি বাকি পটলগুলোকে লাল করে ভেজে নেব। বাকি পটলগুলো ভাজা হতে হতে এদিকে আমি চিংড়ি মাছগুলোকে বেটে নেব। তার জন্য নিয়েছি মিক্সির জার। এই জারের মধ্যে আমি আগে মশলা বেটে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলোকে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছগুলোকে বেটে নেব। খুব মিহি করে বাটবো না, একটু দানা দানা রেখেই বেটে নেব। এখন একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি একটা ছোট বোল। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলোকে জল দিয়ে গুলে রেখে দিচ্ছি। এদিকে দেখুন, বাকি পটলগুলোকেও ভেজে নিয়েছি। পটল ভাজার পর কড়াইতে যে তেল আছে, এই তেলেই রান্নাটা করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি। আর নিয়েছি গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি, সেই মশলার পেস্টটা ভালো করে মিশিয়ে নেব। মশলার পেস্টটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে যে পেস্টটা বানিয়ে নিয়েছি, সেই পেস্ট মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটাকে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ বাটা। চিংড়ি মাছ বাটাটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, চিংড়ি মাছ বাটাটাকে মিশিয়ে নিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। আর দিয়ে দিচ্ছি যে পাত্রে পটলগুলো ভেজে রেখে দিয়েছিলাম, সেই পাত্রটা ধুয়ে সামান্য একটু জলটাকে মিশিয়ে নিয়ে পটলগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, পটলগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 1 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে মিশিয়ে নেব। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 3-4 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে। কিন্তু এর মধ্যে আমি যেহেতু টমেটো পেস্ট ব্যবহার করেছি, তাই ব্যালেন্সের জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা
আর হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। আমি জলটা পুরোপুরি শুকিয়ে নিচ্ছি। আর আপনারা যদি ঝোল খেতে পছন্দ করেন তাহলে এই সময় নামিয়ে নিতে পারেন। এই দেখুন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নিয়েছি। পটলের জলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর পটল থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি দারুণ স্বাদের পটল চিংড়ি। এভাবে আপনারা পটল চিংড়ি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। সামনেই জামাই ষষ্ঠী আছে, জামাই ষষ্ঠীতে আপনারা এভাবে পটল চিংড়ি বানিয়ে পরিবেশন করতে পারেন। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।